আসসালামু আলাইকুম ডিএসএল সিকিউরিটি থেকে জানাই আপনাদের স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একজন সেফটি অফিসারের স্যালারি। একজন সেফটি অফিসার যখন নিয়োগ দেওয়া হয় তার স্যালারি সম্পর্কে আমরা কখনোই চিন্তা করি না। কী করি, নিয়োগ দেওয়া দরকার নিয়ে দিয়ে দিলাম। কিন্তু একজন দক্ষ লোক নিতে হলে বা একজন প্রশিক্ষিত লোক নিতে হলে কিছুটা একটু মার্জিনটা বাড়াতে হয়। কারণ একজন সেফটি অফিসার পুরা কোম্পানি বা ফ্যাক্টরিকে যেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে বা যেভাবে সম্পদকে নিয়ন্ত্রণ করবে সেটা আর অন্য কোনোভাবে সম্ভব না। সেই জন্য হয়তো ভালো লোক নিতে গেলে কিছুটা স্যালারিটা বাড়িয়ে দেওয়া দরকার। কেননা যদি বাড়িয়ে না দেওয়া হয় তাহলে কী হবে, তার কাছ থেকে ভালো সার্ভিসটা পাওয়া কোনোভাবে সম্ভব না। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে কম বেতনে তো বা কম স্যালারিতে তো লোক অ্যাভেলেবেল পাওয়া যায়। অবশ্যই অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু একজন দক্ষ লোক আর কম স্যালারির লোক দুটো এক জিনিস না। কম দিয়ে পাবেন, কম সার্ভিসটাই পাবেন। ভালো স্যালারি দিয়ে যদি আপনি 10টা লোক না রেখে আপনি যদি 2টো লোক রাখেন, 3টে লোক রাখেন, সেটা কী হবে, 10টা লোকের সমান সার্ভিস পাওয়া যাবে। যখন কোনো ধরনের ইনসিডেন্ট ঘটবে, সে ইনসিডেন্ট ঘটলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় সেই থেকেও কিন্তু উনি সেভ করতে পারবে। কী করে সেভ করবে, ইকুইপমেন্টগুলোকে প্রপারলি সার্ভিস দিচ্ছে কি না, যারা সেফটি অফিসার আছে বা সেফটি অফিসারের আন্ডারে যে টিমগুলো আছে সেই টিমগুলোকে উনি দক্ষ করে নিতে পারবে এবং দক্ষতার সাথে কোম্পানি বা ফ্যাক্টরিকে উনি সেভ রাখতে পারবে। এবং ছোট ছোট বিষয়গুলো যেগুলো বাইরের লোক বাইরে থেকে বুঝবে না, যে কী কী জিনিসগুলো কোম্পানি বা ফ্যাক্টরিতে স্ল্যাক্স রয়ে গেছে, এই স্ল্যাক্সগুলোকে যদি রিকভারি করা যায়, এই স্ল্যাক্সগুলোকে যদি কমিয়ে আনা যায়, তাহলে কী হবে, এই ইনসিডেন্ট থেকে মুক্তি পাওয়া যাবে। এখন আসেন ওয়ার্কারদের ক্ষেত্রে। প্রতিনিয়ত যদি আপনি ফায়ার সার্ভিস থেকেও যদি একজন ট্রেনার আনেন, সেক্ষেত্রে কী হবে, একজন ট্রেনার একদিনের জন্য 10,000 টাকা আপনি গভর্নমেন্ট ফি দিতে হবে। এবং তারা যখন আপনার ফ্যাক্টরিতে বা অফিসে আসবে, এই ট্রেনিং যখন দিবেন তখন তাকে কিছু বকশিশ দিতে হয়। তার খাওয়া দাওয়া আছে, আসা যাওয়া আছে, সম্পূর্ণ খরচ কোম্পানি ব্যয় করতে হয়। সেই হিসেব করে দেখেন প্রায় 15 থেকে 20,000 টাকা। সেই 20,000 টাকা আপনি একটা মাসের জন্য দেবেন, 12 মাসে 2,20,000 টাকার মতো আসে। তাহলে 2,20,000 টাকা আপনি মাসে যদি ব্যয় করতে পারেন, সেটা শুধু একদিনের জন্য। আর 1 বছরের জন্য একজন সেফটি অফিসারের জন্য আপনি কয় টাকা ব্যয় করবেন? সেক্ষেত্রে কী হচ্ছে, আপনার পার্মানেন্টলি একজন সেফটি অফিসার থাকতেছে, উনি আপনার যে ওয়ার্কারগুলো রয়ে গেছে তাদেরকে দক্ষতার সাথে তৈরি করছে এবং সার্বক্ষণিক আপনার এই ফ্যাক্টরি বা অফিসকে উনি তদারকি করছে। তাহলে সেই অনুপাতে আপনি ফুল টাইম সার্ভিস পাচ্ছেন, ইয়ারলি সার্ভিস পাচ্ছেন, সেটার মান কতটুকু হওয়ার কথা, সেই মানটুকু নির্ণয় করলে সেই পরিমাণে একজন সেফটি অফিসারকে আপনি 30,000, 35,000 বা 40,000 টাকা দিয়েও যদি রাখেন, সেক্ষেত্রে আমার মনে হয় না খুব বেশি একটা অ্যামাউন্ট। সেক্ষেত্রে আমরা কী করি, কম বেতনে নিয়োগ দিয়ে দিচ্ছি, কিন্তু আসলে তার যে দক্ষতা, যার যে অভিজ্ঞতা, কোনো কিছুই নেই। যখন একটা ইনসিডেন্ট ঘটে তখন সেই দক্ষতার সাথে সেটা পরিচালনা করা বা কন্ট্রোল করা যে দক্ষতা, সে দক্ষতা তার কাছে থাকে না। সেক্ষেত্রে কী হয়, কোম্পানি কোনো না কোনোভাবে ডিজাস্টার হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় এইচআর বা যারা নিয়োগ কর্মকর্তা রয়ে গেছেন, তারা হয়তো চিন্তা করলেও কিছু টাকা সেভ করে দিচ্ছেন, কিন্তু ঊর্ধ্বতন ম্যানেজমেন্ট যারা রয়ে গেছেন তারা কিন্তু আদৌ জানে না যে আমার আসলে কী ধরনের সেফটি অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। অথবা ওনারা কখনোই বোঝে না যে কী ধরনের সেফটি অফিসার নিয়োগের ক্ষেত্রে আমার কী ধরনের সমস্যা হতে পারে। যখন সমস্যা তখন আসে দেখা যায় যে আমি বিগত 5 বছর ধরে যা করেছি সেটা ছিল সম্পূর্ণ ভুল, আমি বিগত 10 বছর ধরে যা করেছি সেটা সম্পূর্ণ ছিল ভুল। সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আমি কী করলাম, লোয়ার ক্লাসে আমি একজন লোক নিয়োগ করলাম। সেক্ষেত্রে আমার কোম্পানি, আমার ফ্যাক্টরি যে ধরনের ক্ষয়ক্ষতি হলো, সেই ক্ষয়ক্ষতি হয়তো পুষিয়ে নেওয়া আর সম্ভব হয় না। তাই আপনারা যারাই নিয়োগ নেবেন বা আপনারা যারাই নিয়োগ দেবেন, অবশ্যই 2 লোকই সমন্বয় করে একটা মার্জিন তৈরি করবেন, যে মার্জিনের ক্ষেত্রে কোম্পানি বা ফ্যাক্টরি লাভবান হবে
আজ এ পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।